আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বীজগণিতের আরো দুটি বেসিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই বীজগণিত খুবই ভালো জানি এবং ভালো বুঝি, কিন্তু আসলেই এই বীজগণিতের মাঝে আমাদের অনেক কিছু বেসিক কনসেপ্ট থাকে যেগুলো সম্বন্ধে আমাদের সঠিক ক্লিয়ার ধারণা থাকে না। যেমন আমরা যদি বলি যে √25 এটার ভ্যালু কত, তুমি বলতে পারো যে এটার ভ্যালু বাই 5 হবে। আবার কেউ কেউ বলতে পারে আচ্ছা ভাই, এখান থেকে আমি যদি যে কি করলাম 5 স্কয়ার, এখান থেকে আমরা বলতে পারি যে স্কয়ার রুট কাটা যে থাকলো আমাদের 5। আবার কেউ কেউ বলতে পারে যে ভাইয়া এই 5 এর এখানে তো আমি -5 স্কয়ার দিলে তো আমাদের এখানে ভ্যালু আসে -5। তাহলে কেউ বলে +5 হওয়ার কথা, আবার কেউ বলবে -5 দিতে হওয়ার কথা। তাহলে আমাদের আলটিমেটলি কি রেজাল্ট হবে কি +-5? কোনটি আমাদের রেজাল্ট হওয়ার কথা? এখানে আমাদের রেজাল্ট মূলত যেটা হবে সেটা হইতেছে শুধুই +5 आंसर হবে। কিভাবে आंसर হবে আমাদের দেখো, আমাদের ম্যাথ বলে √x² = মডুলাস x। √x² এর ডেফিনিশনটাই আমার হইতেছে মডুলাস x। মানে তুমি এখানে প্লাস দাও মাইনাস দাও, আমাদের ভ্যালুটা আলটিমেটলি প্লাসের ভ্যালুটাই আসবে। তো আমরা লিখছিলাম যে 25, তাহলে 25 এখানে যদি আমি কি 5 স্কয়ার বলি তবুও আমাদের আসতেছে 5। আবার আমি যদি বলি √-5 হোল স্কয়ার সমান কি আসবে -মডুলাস 5, তাহলে আমাদের ফলাফল কি আসবে 5। আমরা মডুলাসের ভিতরে প্লাস মাইনাসের মান আমি যেটাই দিই না কেন আমাদের আউটপুট আসবে পজিটিভ ভ্যালু। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা মনে রাখবা যে √x² এর ডেফিনিশন হচ্ছে মডুলাস x। এই টুক লাইন তোমরা মনে রাখতে পারলেই তোমাদের এই বেসিকটা ক্লিয়ার হবে। আমি আরেকটা বেসিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, আমি আমার এই বেসিকটা একটু সাইডে লিখে রাখি, √x² = মডুলাস x। তোমাদের সাথে আরেকটা দেখো, যে আমরা অনেক সময় দেখি না যে আমাদের x এর মান হয় কি প্লাস মাইনাস সামথিং, যেমন x² = 16। তাহলে এখানে x এর ভ্যালু কত? আমরা বলি যে বা x √16, তাহলে কি হইতেছে এখানে দেখো, তাহলে 4² তাহলে কত আসতেছে 4। এটাই তো সাধারণ হওয়ার কথা। কিন্তু আমরা তো জানি যে একটা বীজগাণিতিক সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার যত থাকে তার ভ্যালু আসার কথা 2টি। এখানে x এর পাওয়ার আছে কত 2, তাহলে x এর ভ্যালু আসার কথা 2টি। এখানে আমাদের ভ্যালু আসলো একটা, তাহলে আরেকটা ভ্যালু আমরা কিভাবে পাবো? তাহলে এই লজিকে আমাদের ভুল আছে 100%। তাহলে কি হওয়া উচিত? দেখো, x² = 16 হলে আমাদের যে এই স্কয়ার যখন আমি ডান সাইডে নিয়ে আসবো তখন আমাদের হওয়া উচিত এরকম যে +-√16। এটার ডেফিনিশনটা এরকম যে x² = সামথিং হলে x = +-√something। তাহলে আমাদের কি হয় দেখো, √16 এর মান আমাদের কত আসবে? আমরা বলছিলাম যে রুটের ভিতরে স্কয়ার থাকলে
যে 4 স্কোয়ার ইকুয়াল টু আমরা 16 বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের আসবে কি, আমরা বলছিলাম যে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু মডুলাস এক্স, মানে এখান থেকে আমাদের একটা পজিটিভ ভ্যালু আসবে। তাহলে পজিটিভ ভ্যালু যদি আমাদের আসে তাহলে কি হবে, প্লাস মাইনাস তাহলে 14। তাহলে এক্স এর আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে, তাহলে এক্স এর আমাদের কাঙ্ক্ষিত মান এক্স ইকুয়াল টু +4 আর একটা কি -4। কেন দেখো আমাদের স্কোয়ার ইকুয়াল টু 16, এই ঘরে আমরা মাত্র দুটি ভ্যালু দিলেই আমাদের এই সমীকরণকে সিদ্ধ করে। 4 এর উপর স্কোয়ার দিলে আমাদের ভ্যালু হবে 16, আবার এই ঘরে আমরা যদি -4 দিই তাহলে আমাদের ভ্যালু হবে 16। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এই ভিডিওর যে সারসংক্ষেপ আমরা যদি বলি তাহলে আমরা দেখো বলতে পারি যে রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু মডুলাস এক্স, আর একটা কি আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু সামথিং। তাহলে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস সামথিং। আশা করি তোমরা এই লজিকটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের বীজগণিতের অনেক স্ট্রং একটা বেসিক তোমাদের হবে।